গত ৮ মাস হলো জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। তিনি টি-20 ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট খেলার আগ্রহ প্রকাশ করছেন। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তার মুখ নিয়মিত। তাই সাকিব আল হাসানকে বাংলাদেশের জার্সিতে আর কখনো মাঠে দেখা যাবে কিনা তা নিয়ে রয়েছে নানা জল্পনা কল্পনা, নানা মুনির নানা মত। আগের বোর্ড সভাপতি সাকিব নিয়ে রিস্কটা না নিতে চাইলেও বর্তমান বোর্ড সভাপতি অবশ্য শুনিয়েছেন সাকিব নিয়ে আশার বাণী। তবে রাজনৈতিক কারণে দেশের বাইরে আছেন বর্তমান এই অলরাউন্ডার। হত্যাসহ দুর্নীতির অভিযোগে বেশ কয়েকটি তার বিরুদ্ধে মামলাও চলমান। ফলে সব মিলিয়ে সেসব দিক থেকে বিবেচনা করলে তার দেশে ফেরার সম্ভাবনা খানিকটা ক্ষীণই বলা যায়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি থেকে বলা হয়েছিল সাকিবের জন্য দরজা খোলাই আছে। তবুও বিসিবি সভাপতি কোনো স্পষ্ট ভবিষ্যৎবাণী দিতে চাননি। ইনিয়ে বিনিয়ে সেই একই সুর। কিন্তু এবার সেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলি জানালেন সাকিবকে জাতীয় দলে ফিরতে হলে আগে কি করতে হবে। তিনি জানান সাকিব যদি জাতীয় দলে খেলতে চান তাকে আগে দেশে আসতে হবে। এক টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বুলবুল বলেছেন, সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। সে সব ফরম্যাটে রিটায়ার করেনি, এখনও সে অ্যাভেলেবেল। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে চাইলে আমি তো পারবো না, সেটার জন্য সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস আছে তবে সাকিব খেলতে পারে। সাকিব এখন দেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টর হয়তো তাকে নিয়ে চিন্তা করতে পারবেন। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে। গত বছরের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আর দেশে ফেরেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক সভাপতি সাকিব আল হাসান। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা। মাঝে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানাতে চেয়েছিলেন সাকিব আল হাসান, সে নিয়ে একটা বড়সড় পোস্টও করেছিলেন। কিন্তু নিরাপত্তার অভাবে সাকিবের সেই ইচ্ছার পূরণ হয়নি। সম্প্রতি তাকে নিয়ে গুঞ্জন উঠেছিল তিনি অ্যাওয়ে সিরিজ খেলবেন, কিন্তু সেটাতেও বিসিবি খুব একটা সায় দেননি। আর এবার তো বিসিবি সভাপতি কথা বললেন ভিন্ন সুরেই। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।